গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলে তোমাদের মৌ ভালো আছে। তো দিনটা 5 নভেম্বর বুধবার। তো সকালবেলায় আমি দেখো দরজাটা খুলে দিলাম, দিয়ে এখনও কিন্তু বাড়ির কোনো কাজ আমি সারিনি। সোনার গাড়িটা বার করে দিলাম, দিয়ে এখন চুলটা খুলে বেঁধে দেবো। তারপরেই আমি বাসি কাজকর্ম সারবো। শুধু জাস্ট বাসি কাপড়টা মানে ছেড়ে নিয়েছি আর তারপরে আমি এই দেখো আগের দিনের বাঁধা চুলটা খুলে নিলাম। আর তোমাদের বলেছিলাম যে আমি আমার চুলটা না কেটে ফেলেছি। পুরনো ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার চুলটা কত বড় ছিল, আর এখন চুলটা কেটে ফেলেছি নয় নয় করে 1 মাস হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস হয়ে যাবে। তো আবার চুলটা একটু সামান্য বড়ও হয়ে গেছে। আর আগে জানো তো বন্ধুরা, আমি যখন মানে বিয়ের আগে আমার চুলের কত যত্ন নিতাম। আর চুলগুলো মানে আমার চুলগুলো খুব বাড়তো। আর কি কি দিয়ে তেল বানাতাম জানো? তাহলে তোমাদের একটু শেয়ার করি। জবা ফুল, দূর্বা, আর মেহেন্দি বলতে মেথি 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 আর অ্যালোভেরা দিতাম, দিয়ে বাড়ির নারকেল মানে খাঁটি নারকেল তেল দিয়ে ফুটিয়ে তেল বানাতাম, বানিয়ে মাখতাম। ওই তেলটা খুব উপকারে আসতো, জানো তো। তোমরাও বাড়িতে বানাতে পারো ওই রেমেডি দিয়ে তেলটা। তো টাইম অনুযায়ী কাজ করতে হবে, তো সেই রকম মাফিক আমি একটার পর একটা কাজ সেরে নিচ্ছিলাম। তো ভাবলাম বাসি কাজকর্মগুলো সারার আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো তো বেলায় কেচেছিলাম, শুকনো হয়নি। তো ওইগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, মানে রোদ তো ওঠেনি, দড়িতে দিয়ে দিই, রোদ উঠলে গরম হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো তারপরে আমি সেই সোনার জামা কাপড়গুলো সব নিয়ে চলে এলাম দড়িতে দিতে। আর এইখানে অনেকটা টানাই রোদ হয়, সকালের দিকটাই হয়, বেলা হলে রোদটা চলে যায়। তো তার জন্য আগে থাকতেই দিয়ে দেওয়া, যে যখনই রোদটা উঠবে তখনই যেন একেবারে এই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো আধা শুকনো হয়েই আছে, তো তবু একটু রোদ খাওয়ানো যাকে বলে। তো বাচ্চাদের জামা কাপড় যতটা পরিষ্কার রাখা যাবে, রোদ খাওয়ানো যাবে, ততটাই বাচ্চাদের একটা হাইজিন ব্যাপারটা মানে আসবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো কিচেনের কি অবস্থা। এখন তো বাসি কাজকর্ম বললাম সারা হয়নি, শুধুমাত্র বাসি জামাটা ছেড়ে চুলটা বেঁধে নিয়ে আর সোনার জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে দেখলে আমলকি গাছ, ওটা আগের দিন আমরা আমলকি বৃক্ষ প্রদক্ষিণ করতে হয়, তো তার জন্য এনেছিলাম। তো ওইখানেই রাখা আছে, সকালে এইবারে মানে একটু বেলা হলে ওর সোনার পাপা বের করে দেবে। তো চলো আজকের একটু হাতে সময় আছে, তো তার জন্য ভাবলাম একটু স্কচ ব্রাইট দিয়ে এই গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিই। সবসময় তেল চিটে হয়ে থাকে, আর এমনি নেতাগুলো হলে না হয় না। তো মাঝে মাঝে একটু সাবান দিয়ে এগুলো ঘষে নিতে হয়, তো তাহলে মানে কিচেনটা এই তেল চ্যাটচ্যাটে ব্যাপারটা আর হয় না। তো দেখতে থাকো আমার কিচেনটা পরিষ্কারের পর কেমন লুক আসে, তো দেখতে থাকো। তো আজ রাস পূর্ণিমা উপলক্ষে না আমাদের এখান থেকে অনেকেই গিয়েছে গঙ্গায় স্নান করতে। তোমাদের কারা কারা গঙ্গায় স্নান করো অবশ্যই জানিও। এই দেখো আমার ফাইনাল কিচেন পরিষ্কার করার পর এইরকম লুক এসছে। তো কেমন লাগছে বলো। আর এই যে দুধারে যে জানলার পাল্লাগুলো না, ওইগুলো মানে একদিন পরিষ্কার করি, কিন্তু তাও সেই কালো দাগ যেন আর উঠতে চায়নি। তো আর একবার ভাবছি করব। তো দেখো আমার আবার বাসনগুলো মাজা হয়ে গেল, বাসনগুলো নিয়ে চলে এলাম। এবারে পালা টিফিন বানানো। কমপ্লিট করে ফেলেছি বাসি কাজ। তো এইবার আমি কী করছি দেখো, এই ঘুগনি বসাবো, ঘুগনি টিফিন হবে। আর আজকের রাস পূর্ণিমা, তো আজকে নিরামিষ খাওয়ার চেষ্টা করব। তো চলো, কিন্তু পেঁয়াজটা খাবো আর কি, মাছ মাংস খাবো না এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা।
রোদ উঠেছে বাইরে, ঝলমলে রোদ। পেঁয়াজটা কেটেছি, পেঁয়াজটা হচ্ছে মাশরুম এনেছে, ও মাশরুমটার জন্য করবো, আদার্স কোনো আর মাছ মাংস হবে না। তো ঘুগনিটা প্রেসারের সিটি মেরে নিয়ে আর তারপরে এই কষে নিলাম। মোটামুটি ঘুগনিটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। এবার আমি জল ঢেলে নেব আর উপর দিয়ে ছড়িয়ে দেবো কসুরি মেথি। ব্যাস, আমার ঘুগনি রেডি। তারপরে আমি একেবারে বিকালবেলা রেডি হয়ে সোনার নিয়ে চলে যাচ্ছি সোনার মামার বাড়ি। তো একটা দরকার ছিল, তো তার জন্যই হঠাৎ করে যাওয়া। তো সন্ধে হয়ে গেল আর কি যেতে যেতে। তো দেখো পুরো 6টা বাজে আর আমি তো মানে সবে জাস্ট এসে পৌঁছালাম। দেখো ব্যাগটা কিন্তু পাশে আছে, ব্যাগটাও এখনও ঢোকায়নি। সোনা ঘরে চলে গেছে ওর দিদুনের কাছে। তো আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো বলে একটু দাঁড়ালাম। তো চলো বন্ধুরা, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।